চাঁপাইনবাবগঞ্জের সদরঘাট পাইকারি কাঁচা বাজার সকাল থেকে জমজমাট বেচাকেনা। আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন। আনোয়ার, শারমিন, চাঁপাইনবাবগঞ্জের শাকসবজির বাজারগুলোতে শীতকালীন যে সবজি সরবরাহ সেটি বেড়েছে এবং বিক্রেতারা বলছেন যে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকায় সবজির বাজারের দাম কিছুটা কমেছে। তো এই মুহূর্তে আমি আছি সদরঘাট পাইকারি কাঁচা বাজারে। এখান থেকে জেলার খুচরা বাজারের যারা বিক্রেতা রয়েছে তারা তাদের চাহিদা অনুযায়ী শাকসবজি কিনে খুচরা বিক্রি করে থাকেন। তো সকাল থেকে বাজার ঘুরে দেখা গেছে চলতি সপ্তাহে দু একটি সবজি বাদে সব ধরনের শাকসবজি এই গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। সংশ্লিষ্টরা বলছেন যে সামনের দিনগুলোতে সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে আসবে, ফলে শীতকালীন সবজির যোগান কিছুটা হলো স্বস্তি দিয়েছে ক্রেতাদের। যদিও পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারের দাম কেজি প্রতি আবার 10 থেকে 20 টাকা পর্যন্ত বেশি লক্ষ্য করা গেছে। এছাড়া নতুন করে দাম না বাড়লেও আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে আলু ও পেঁয়াজ। পাইকারি প্রতি কেজি আলু 75 টাকা এবং পেঁয়াজ 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে আবার বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এছাড়া নতুন করে কেজিতে 20 টাকা দাম বেড়েছে পেঁপের। বর্তমানে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকায়। তো ক্রেতাদের অভিযোগ যে কার্যকর তদারকির অভাবে অতি মুনাফা করছেন ব্যবসায়ীরা। তারা বলছেন যে কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও দাম এখনও সাধারণ ক্রেতার নাগালে আসেনি। শিম, টমেটো, নতুন আলু, করলা, বেগুন এখনও 80 থেকে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তো এবং ক্রেতারা বলছেন যে বাজার ঠিক রাখতে মূল চ্যালেঞ্জ চাহিদা অনুযায়ী সরবরাহ ঠিক রাখা এবং সরবরাহ ব্যবস্থায় যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেগুলো দূর করার দাবি তাদের। তবে ব্যবসায়ীরা বলছেন যে বিভিন্ন জায়গা থেকে তাদের সবজি আমদানি করতে গেলে রাস্তায় যে পরিবহন খরচ হয়, সেই পরিবহন খরচের জন্য বাজারের সবজির দাম কিছুটা বেড়ে যায়। তো সবজির বাজার নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমি একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো যে বাজারে শীতকালীন শাকসবজি সরবরাহ এই মুহূর্তে কেমন এবং দাম কেমন যাচ্ছে। শীতকালীন শাকসবজির সরবরাহ গত সপ্তাহে বা বিগত দিনের চাইতে কিছুটা বেড়েছে অনেকটাই, আর দাম অনেকটা কম। শীতকালীন সবজির মধ্যে আপনার বেগুন 80 টাকা কেজির বেগুন এখন ধরেন 30 টাকা থেকে 50 টাকা পাইকারি পাওয়া যাচ্ছে। সিম 80 টাকার সিম 60 টাকা, 100 টাকা ছিল সিম, সেই সিম এখন 60 টাকা 55 টাকা। ফুলকপি 40 টাকা কেজি, 80 টাকা ছিল। আপনার বাঁধাকপিগুলো 50-60 টাকা কেজি ছিল পাইকারি, এখন 30 টাকা কেজি। এভাবে মরিচ দাম 80 টাকা 70 টাকা পাইকারি বাজার। বিভিন্ন মালের দাম প্রতিটা মালের মোটামুটি 30 টাকা 40 টাকা এরকম ভাবে দাম কমেছে আগের চাইতে গত বছর। সামনের দিনে দাম কমার আশঙ্কা কিরকম ভাবছেন? দাম কমবে না আরো বাড়বে বলে মনে হয়? না, আশা করছি আমরা এখন আবহাওয়া ভালো, আমদানি কিছুটা আরো বাড়বে, সরবরাহ বাড়বে, আর দামও কিছুটা আরো কমবে। শারমিন, শুনছিলেন আপনি যে একজন ব্যবসায়ী বলছিলেন যে এই মুহূর্তে বাজারে শাকসবজি সরবরাহ বেশ ভালো এবং তারা বলছেন যে সামনের দিনগুলো তারও দাম কমবে। তো এই মুহূর্তে আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি বাজার করতেছেন, বাজারে শাকসবজি সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে আপনারা ক্রেতারা সন্তুষ্ট কেন? শীতকালীন সময়ে আমরা যে শাকসবজিটা উঠে আমাদের বাজারে, সেটা প্রায় প্রত্যেকটা শীতকালীন পণ্য আমরা বাজারে দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা সবজি বাজারে চলে আসাতে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রত্যেকটা নিত্যপণ্যের দাম মোটামুটি একটু কমেছে, তবে এখনো নাগালের ভিতরে না। শারমিন, আপনি শুনছিলেন ক্রেতারা বলছিলেন যে দাম কমলেও এখনো ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। তো বাজার সংশ্লিষ্টরা এই বিষয়ে বাজার মনিটরিং এর মাধ্যমে দাম কিছুটা কমিয়ে নিয়ে আসবেন ক্রেতাদের নাগালের মধ্যে, এমনটা প্রত্যাশা সবার। শারমিন। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।